হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইরানকে হারানো অসম্ভব কেন। কয়েকদিন যাবৎ ইরান আর ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলতেছে, কিন্তু ইরান তাদের তোয়াক্কা করতেছে না। শুধু কি মিলিটারি পাওয়ার, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ইরান সর্বদাই তার শত্রুদের দমিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। ইরান এমন গ্রুপগুলোকে সাপোর্ট করে থাকে যারা সবসময় ইসরায়েলের বিরুদ্ধে আছে, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমীয় ব্রিগেড, ইয়েমেনে হুতিস। আর এই পুরো নেটওয়ার্ক কেবল হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, কিন্তু আমেরিকা এটাকে বলে অ্যাক্সিস অফ ডেভিল। ইরান তার এই গ্রুপগুলোর মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু তারপরেও ইসরায়েল তাদের তোয়াক্কা না করে ইরানে মিসাইল হামলা চালাচ্ছে, কারণ ইসরায়েলের সাথে কাজ করছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। আমেরিকা গোটা মিডল ইস্টে তার সামরিক ঘাঁটি থেকে ইরানের উপর হামলা করতেছে। পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানকে হারানো অসম্ভব এর আরেকটি কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। আমেরিকা কখনোই ইরানের স্থল অভিযান করতে চাইবে না, কারণ ইরানের ভৌগোলিক অবস্থার জন্য। ইরানের দক্ষিণ আর পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেঁষে রয়েছে জাগ্রস পর্বত, যার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার। এটা ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তৃত। আর এই বিরাট যে পর্বত শ্রেণীটা রয়েছে, এটা ইরানের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে। এছাড়া এই পুরো এরিয়াটা শক্ত পাথরের। তাছাড়া ইরানে রয়েছে বিশাল সেনা। ইরানের ৬,১০,০০০ অ্যাক্টিভ সেনা, পাশাপাশি ৩,৫০,০০০ রিজার্ভ সেনা। টোটাল ৯,৫০,০০০ সেনা রয়েছে। ইরানে স্থল অভিযান চালিয়ে এই সেনাকে হারিয়ে ইরান দখল করা অসম্ভব ভাবা যায়।